দেখুন, এটা তো যে বা যারা করে থাকুন না কেন, আমরা মানুষ, মান এবং হুঁশ দুটো আমাদের মধ্যে থাকা বাঞ্ছনীয়, কিন্তু সকলের মধ্যে সেই সচেতনতা বোধটা নেই। সেই কারণেই তারা এই ওয়েলফেয়ার সোসাইটির যে ব্যানার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তাদের ছবি দিয়ে লাগানো হয়েছিল, সেই ব্যানারগুলো তারা ছেড়েছেন। নিশ্চিতভাবে পুলিশের কাছে অভিযোগ হলে পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে দেখবেন। পুলিশের আইনের ওপরে আমাদের আস্থা ভরসা বিশ্বাস রয়েছে। তবে একটা কথা বলবো, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? সে আমার ব্যানার ছেড়ে দিয়েছে, আমি তার ব্যানার ছেড়ে দেব, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে চলার পথের পাথেয় করে পথ চলি। মেদিনীপুর জেলা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বিগত কয়েক দশক ধরে পথ চলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলার দিশা দেখাবেন। এই পথশ্রী অর্থাৎ মেদিনীপুর জেলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সারা মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েতের দিকে দৃষ্টি দিলে আপনারা বুঝতে পারবেন কি আমূল পরিবর্তন এই মেদিনীপুর জেলা হয়েছে। যে পরিমাণ সরকারি থেকে দপ্তর থেকে গাছ লাগানো হয়, দেখা যায় যে তার 10%ও থাকে না। এই বিষয়ে কি জনগণের সচেতনের বিষয়ে জেলা পরিষদ কিছু ভেবেছে? আমাদের জেলা পরিষদে বন দপ্তরের আধিকারিকদের দিয়ে আমরা স্থায়ী সমিতির মিটিং করেছি। আমরা মানুষকে সচেতন করার বার্তা দিয়েছি। সমস্ত কর্মসূচি আমাদের চলছে। যে বৃক্ষটা অরণ্য সপ্তাহে রোপণ করা হবে, সেই বৃক্ষটাকে বাঁচিয়ে রাখার পরিকল্পনাও আমরা দিয়েছি। 100% হয়তো সম্পূর্ণ হতে পারবো না, কিন্তু আমাদেরকে 60-70% সফল হতে হবে। এই টার্গেট নিয়ে আমরা এগাচ্ছি।